আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলে আসলাম নতুন বাসায়। এলোমেলোভাবে সবই পড়ে আছে, দেখতেই তো পাচ্ছেন আমার বাগানের গাছগুলো। তো যারা আসলে লোকেরা যখন এসেছে তখন খুব হুলস্থুলিকাণ্ড, ভিডিও করা হয়নি। তো ওরা চলে গেল সব রেখে, আমরা তো আসলে গোছগাছ করতেই ব্যস্ত। তো গাছগুলো আসলে আমি কিছু সাইড করে রেখেছি, আর রান্না তো করতে হবে। এটা আসলে তো এই তো আসলে বিকালবেলা ওরা সব দিয়ে গেছে, আর রাত্রে তো যা পেরেছি একটু একটু করে গুছিয়েছি। এটা আসলে সকালে একটু নাস্তা খাওয়ার পরের ভিডিও। তো এই তো আমি এটা ওটা অনেকটাই আসলে গুছিয়েছি যা পেরেছি। এই যে রুমের ভিতরেও গাছগুলো এখনো পড়ে আছে। তো আমি বলেছি ওনাদেরকে যতটুকু সাবধানে পারেন গাছগুলো নিয়ে আসেন। তো এই তো রান্নার রুমের অবস্থা পুটলি পাটলি এখনো ভরা। তো আস্তে আস্তে গুছাবো। আর আলমারিতেও আমি কিছু কাপড় রাখতেছি, আর ওদিক দিয়ে আমি রান্না করব। তা আসলে কাল যখন বাসা চেঞ্জ করছি তখন আসলে নিজেরা রান্না করিনি, তখন আমার এক ভাবি খাবার পাঠিয়েছিল, ওখানেই খাওয়া দাওয়া হয়েছে। তো এখন সকালবেলা এখন তো রান্না লাগবে, এদিক দিয়ে রান্না করব, আর এক ফাঁকে ফাঁকে আসলে সব গুছাচ্ছি আমি। তো দেখতেই তো পাচ্ছেন, আসলে যারা বাসা চেঞ্জ করেন তারা জানেন কত যন্ত্রণা। আমি সব সময় আসলে অনেক তাড়াহুড়ো করে 2-3 দিনে যা পারি গুছাই, তারপর আসলে আস্তে আস্তে বাসাটা গুছিয়ে ফেলি। তো এই তো সব পড়ে আছে। আর এই বাসাটা অনেক খোলামেলা, অনেক রৌদ্র, অনেক আলো। অবশ্যই আপনাদের সঙ্গে এক সময় শেয়ার করব। কিছু পর্দা টানিয়েছি, কিছু আসলে বাকি আছে। তো এই তো আমি আসলে ফ্রিজে যে সবজিগুলো ছিল ওগুলাই আসলে রান্না করব। আর ওর মানে বাহিরে গিয়েছিল, একটু শাক নিয়ে আসছে। তো এই তো আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ইলিশ মাছটা মূলার মাঝে দিব, আর বেগুন ভাজা করব। আই হোপ, আমি মনে করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। তা আসলে বেগুন ভাজা আমরা বিভিন্নভাবেই করি, আমিও আসলে এইভাবে সবসময় করি না, কিন্তু তাড়াহুড়া তাই আসলে আমি খুব শর্টকাট রান্না করে ফেলতেছি। আর যারা এভাবে রান্না করেন না অবশ্যই ট্রাই করে দেখবেন, মন্দ লাগে না, খুব ভালোই লাগে। আমরা সাধারণত যে তরকারিগুলো বসাই ওভাবেই আমি বসিয়ে দিয়েছি, কেননা হাতে অনেক কাজ। একটা একটা করে বেগুন হলুদ মরিচ মাখিয়ে আমি ভাজবো, আমার কাছে মনে হলো যে এইভাবে বসিয়ে দেই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই তো পেঁয়াজ আর মরিচটা আমি একটু ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু কষানোর জন্য পানি, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ, আর দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া। এখন মশলাটা কষিয়ে এটার মাঝে আমি বেগুনটা দিয়ে দেব, আর আসলে ঢেকে রাখবো একটু একটু করে, তাহলে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। তো আসলে আমার এই ভিডিওতে পুরা রান্নার ফুল রেসিপি দেখানো হয়নি, আমি একটু একটু করে যা পেরেছি হিবিজিবি ব্লগ, হিবিজিবিভাবে আমি ভিডিও করেছি।
আসলে রান্নার মাঝে মাঝে আমি ক্যামেরা অফ করেও রেখেছি, এরই মাঝে আমি আসলে বারান্দাটা অনেকটাই আবার গুছিয়েছি। তো এই তো একটা গাছ এখনো আমার বলে রয়ে গেছে, এটাকে কোথায় সেট করব বুঝতে পারতেছি না। এই তো গোলাপ কিন্তু ফুটেছে, ওরা যখন গোলাপ গাছটা এনেছিল একটা ফুটেছিল, আজকে রাত্রে আবার একটা গোলাপ ফুটেছে। তো ওদের রশিগুলা বেঁধে খুলে দিয়েছি আমি, আর কতক্ষণ থাকবে হাত পা বাঁধা, তাই ওনাদেরকে মুক্ত করে দিলাম। আর এই তো বারান্দাটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, বাসার অনেকটাই বস্তা কমিয়ে ফেলেছি। এটা ডাইনিং প্লেস। তো এখন আসলে আমি বাচ্চাদের রুমের বাইরে বলেছিলাম দুইটা গাছ রাখার জন্য, ওগুলো দেখতে আমি যাচ্ছি। এখানে ছোট ওদের বেডরুমের সাথে একটা বারান্দা। তো রোদ উঠছে বাহিরে, খুব ভালো লাগতেছে। এই যে আমি ছোট দুইটা গাছ দিয়েছি এখানে, ওরা বলতেছে এই বারান্দায় ওরা বসবে, তাই এত একটা গাছ দিব না। আর এই গাছটা 2 দিন পানি দেওয়া হয় না, তাই বারান্দায় যেহেতু আসলাম। এটা আরেকটা বারান্দা, এখানে আমি আমার কবুতর আর মুরগিটা রেখেছি। আর ওকে দেখে আসলে ক্যামেরাটা মোবাইলটা হাতেই ছিল, ওদেরকে একটু পানি দিয়ে দিলাম, স্প্রে করে দিলাম। এই তো আমার কবুতর নতুন বাসায়। আর আসলে এই বারান্দায় তেমন হালকা এই যে রৌদ্র আসে, তাই আমি এই বারান্দায় আসলে শুধু অ্যালোভেরা গাছগুলো রেখেছি, যেগুলো বেশি রৌদ্রের প্রয়োজন হয় না। এই যে দেখতেই পাচ্ছেন হালকা রৌদ্র কিন্তু এসেছে। তো এদিক দিয়ে কিন্তু আসলে আমার রান্নাও হচ্ছে। আমরা আসলে যারা গৃহিণী, সংসারে কাজের ফাঁকে ফাঁকে এভাবে আসলে রান্না বসিয়েও আমরা আসলে অনেক কাজ করতে পারি। আর এটা তো আমাদের মা আর জেঠিদের লাড়কির চুলা না, যেহেতু আমরা গ্যাসে রান্না করি তাই সুবিধা অনেক। চুলাটা একটু কমিয়ে হলেও রান্নাটা একটু গুছিয়ে বসিয়ে তারপর আমরা অন্যান্য কাজগুলো করে নিতে পারি, তাই আমার ভিডিওটা শেয়ার করা। আসলে সারাক্ষণ রান্নার রুমে একদম বসে না থেকে রান্নাটা বসিয়েও আমাদের অনেক কাজ করা যায়, কেননা আমিও একা হাতে কাজ করি। আর আপনারা তো জানেন আমার মেয়ে বেশি বড় না, তাই আমি মনে করি এভাবে কাজ করলে আসলে অনেকটাই আগানো যায়। তো এই তো আমার কিন্তু আসলে বেগুন ভাজাটা হয়ে গেছে, তারপর মূলাটা তো আগে আমি কষিয়ে রেখেছি, যেহেতু অন্যান্য কাজ করেছি। এই তো আমার বেগুন ভাজা, তাই আমি মাছটা ভিজাতে দেরি হয়েছে, তাই আমি চিংড়িটা কেটে কুটে আগে শাকটা বসিয়ে দিয়েছি, আর মাছটা আমি পরে কেটে ভেজে তারপর তরকারিতে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে বসিয়ে দিয়েছি। আমার এই তরকারিটাও কিন্তু হয়ে গেছে। এখন প্রায় 12:30 বেজে গেছে। তো বাচ্চারা যেহেতু আসলে গোসল করবে, আমি তরকারিগুলো উঠিয়ে এখন গরম পানি বসাবো আর এক চুলায় ভাত বসাবো। আর এর ফাঁকে আমি কিন্তু অন্যান্য কাজগুলো আরও করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন অনেক কাজ করেছি আসলে বাসার, কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও হয়ে গেছে। এখন ওদের গোসলের জন্য গরম পানি এবং ভাত তো অন্য চুলায় আছে, এখন এগুলা হবে আর আমি আর একটু কাজ করে নিব। তো চলে আসলাম ড্রয়িং রুমে, গাছটা রেখেছি। এবার গাছটা ছিল আগে আমার বেসিনের পাশে, তাই এখন আমি যেহেতু ড্রয়িং রুম দিয়ে হালকা রৌদ্র আসতেছে, তাই আমি গাছটা রেখেছি টি টেবিলের উপরে। আর দেখলাম আসলে আজকে কয়দিন বাসা গুছানো বা বাসা চেঞ্জ করাতে আমার এই গাছটার পানি চেঞ্জ করা হয়নি। গাছের একটা পাতা হলুদ হয়ে গেছে আর একটা একটু কালো হয়ে গেছে, তাই ভাবছি ওনাকে আসলে নতুন বাসায় এসে একটু গোসল দেই, তাই আমি মানি প্লান্টকে গোসল দিতেছি। আর ওদের আসলে 2-3 দিন পর পর, পারলে 2 দিন পরেই ভালো, কেননা আমাদের যে ডেঙ্গু মশা হয় ওটা কিন্তু 3 দিনে পানিতে ফুটে তারপর উড়াল দিতে পারে,
তাই চেষ্টা করবেন যারা এই ঘরে গাছ রাখেন 2 দিন পর পরই পানিটা চেঞ্জ করতে। এই তো আমার কিন্তু আসলে এই বাসায় ওই বাসায় দৌড়াদৌড়ি করে আর পানিটা চেঞ্জ করা হয়নি, তাই আসলে ওর পাতা হলুদ হয়ে গেছে। তো ওটা কোনো ব্যাপার না, এখন ঠিক হয়ে যাবে। এই তো দেখতেই তো পাচ্ছেন, আমি আলোতে এনে একটু দেখালাম গাছটা আসলে শিকড়ে পরিপূর্ণ। আমার মানি প্লান্টের গোসল শেষ, এখন আমি ওনাকে ওনার জায়গা মতো রেখে আসব। উনি নতুন বাসায় এসে স্থান করেছে টি টেবিলের উপরে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর মানি প্লান্টের কিভাবে যত্ন নিতে হয় অবশ্যই আমি এমন একটি ভিডিও আপডেট আপনাদেরকে দিব। দেখতেই তো পাচ্ছেন আমার গাছটা কত সতেজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।